হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আমি তো আদিত্য স্যার। আজকে ভিডিওটি হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 2 যে স্টুডেন্টস আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের সেমিস্টার 2 এক্সামিনেশনের আগে, যেটা একটা ডেসক্রিপটিভটা এক্সামিনেশন, তা শুধুমাত্র 1 মাস বাকি রয়ে গেছে। মানে ক্লাস 11 অনেক বাচ্চা কিন্তু ফাঁকি দিয়ে থাকে, অনেক বাচ্চার সিলেবাসে কিন্তু পড়ে থাকে। তোমরাও কি তার মধ্যে একজন হয়ে গেছো কি? যদি এরকম হয়ে থাকে তাহলে কি স্যার এখনো সময় আছে? আমরা কি ঠিক করে করতে পারবো? ইয়েস, এখন আমার হাতে সময় আছে, আমরা এখনো ভালো মতো করতে পারবো। আর যদি আমরা এই মুহূর্তে এই সময় থেকে সিরিয়াস হয়ে যাই এবং আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলি, তাহলে কিন্তু আমরা আমাদের এই সিলেবাসটাকেও যেটা পড়ে আছে আমাদের কাছে সেটা ভালো করে করতে পারবো। ইনফ্যাক্ট আমিও তোমাদের মতো এক সময় 11-এ এসে কিছু একটু হালছাড়া করে দিয়েছিলাম, কিন্তু পরে যখন আমি বুঝতে পারি যে না, এবার পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কিন্তু আমি পিছু হয়ে যাব, তারপর আমি আস্তে আস্তে পড়াশোনা শুরু করি অ্যান্ড দেন আমি আবার ফ্লোটা আমার নিয়ে আসি। 11-এ আমার খুব ভালো একটা নাম্বার কিন্তু চলে আসে। তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের পুরো জিনিসটা বোঝাবো, তোমরা শুধু আমার সাথে পুরো জিনিসটাকে বুঝবে। তো ক্লাস 11 সেমিস্টার তো 30 দিনে কাম ব্যাক করতে হয়। ম্যাথে অ্যাটলিস্ট আমরা চাবো কত পাই? ম্যাথে আমরা অ্যাটলিস্ট চাইবো যে আমরা 30 মার্কস পাই, অ্যাটলিস্ট 30 মার্কস আমরা পাই। অ্যান্ড এই প্ল্যানটা কাদের জন্য? যারা কিছু পড়ে তাদের জন্য, যারা 20% পড়ে তাদের জন্য, যারা 25% তাদের জন্য, যারা 50% পড়ে তাদের জন্য, মানে যারা যারা যেই লেভেলই আছে না কেন, এই প্ল্যান তোমাদের সেইভাবেই হেল্প করতে যাচ্ছে পুরো সিলেবাস রিভিশন করার জন্য, এবং যদি কেউ না পড়ে থাকে প্রথম থেকে করার জন্য। ঠিক আছে, শুরু করি, চলো লেটস স্টার্ট। প্রথমে সিলেবাসের নাম্বার ডিভিশনটা বুঝে যাই। ফার্স্টে অ্যালজেব্রা টোটাল 3টে চ্যাপ্টার তোমাদের দেখতে পাবে: পিএমআই, বাইনোমিয়াল থিওরেম, সিকোয়েন্সিস। আগে আমরা বুঝবো, দেখো ডেসক্রিপটিভ পরীক্ষা, আর যদি একটু বুদ্ধি করে একটু চালাকি করে পাওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আমাদের পড়াশোনা করতে পারবো, মানে খুব তাড়াতাড়ি আমাদের ওয়েটেজটা আমরা আদায় করে নিতে পারবো। এমনটা নয় যে স্যার মানে এরকম না, সিএলই পড়বো, বই যেমন দেওয়া আছে ওরকম করে পড়ছি সিলেবাস শেষ হলো, এরকম না। আগে যদি আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, হাই ওয়েটেজ গুলো চ্যাপ্টারগুলো, যে চ্যাপ্টারগুলোতে বেশি নাম্বার এসেছিল আগে করে ফেলি, তাহলে কিন্তু আমরা কি করে পরে আমরা একটা কনফিডেন্স পাবো। সেই কনফিডেন্স আমাকে আরো যে রিমেনিং গুলো আছে সেটা করতে আমাকে অনেক সাহায্য করবে। তো কি আছে এখানে মেনলি আমরা ফোকাস করবো ফার্স্টে বাইনোমিয়াল থিওরেম, এখানে 6 নম্বর আছে, অ্যান্ড এখানে সিকোয়েন্সিস, এখানে 6 নম্বর আছে। পিএমআই আমরা পরে করবো। কোঅর্ডিনেট জিওমেট্রিতে স্ট্রেট লাইন অ্যান্ড কনেকশন দুটোতেই ভালো নাম্বার আছে। স্ট্রেট লাইন একাই 5 নাম্বার অ্যান্ড কনেকশন একাই 10 নাম্বার। তো এটাও ভালো করে ফোকাস করতে হবে। ইয়েস স্যার। অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আমরা পরে করতে পারি, 3 নম্বর রয়েছে। কিন্তু প্রবাবিলিটি স্যার হাতছাড়া করা যাবে না। তো এখান থেকে কত নাম্বার হয়ে গেল আমাদের? স্যার 34 নাম্বার হয়ে গেল। তার মানে এই পোর্শন গুলো স্যার ভালো করতে হবে। স্যার কি করে পড়বো? তার জন্য পুরো ডে ওয়াইজ 30 দিনের প্ল্যান আমি তোমাদের দিতে যাচ্ছি। চলো, ফার্স্ট ডে 1 থেকে 4, মানে প্রথম 1 থেকে 4 দিন তোমরা কি করবে? প্রথম 1 থেকে 4 দিন একটু দাঁড়ায় বাচ্চা পার্টি। প্রথম 1 থেকে 4 দিন তোমরা কি করবে? প্রথম 1 থেকে 4 দিন তোমরা দেখবে সিকোয়েন্স সিরিজ আছে, এপিজিবি ফর্মুলা। ফার্স্ট যে শুরু করবে সেটা হবে সিকোয়েন্স এন্ড সিরিজ থেকে। কেন স্যার সিকোয়েন্স এন্ড সিরিজ থেকে কেন শুরু করবো? সিকোয়েন্স এন্ড সিরিজে তোমাদের টোটাল 6 নাম্বার রয়েছে, তোমরা এটা 4 দিনে শেষ করবে। এবার 4 দিন মানে এভরিডে তোমরা 3 আওয়ার্স, বা অ্যাটলিস্ট বলো এভরিডে তোমরা 2 আওয়ার থেকে 2 to 3 আওয়ার ম্যাথস তোমাদের পড়তে হবে, ম্যাথমেটিক্স তোমাদের পড়তে হবে। অ্যান্ড ডেইলি 7 to 8 আওয়ার্স বা 7 to 10 আওয়ার্স যত তুমি বাড়াতে পারো তোমাকে স্টাডি তো করতেই হবে। তো ডেইলি তোমাকে 7 থেকে 10 ঘন্টা এখন পড়তে হবে, কারণ তোমাদের সময় খুবই কম। অ্যান্ড 2 থেকে 3 ঘন্টা তার মধ্যে কিন্তু অঙ্ক করতে হবে। তো এমনটা আমি বলছি না যে 30 দিনের প্ল্যান মানে এখানে প্ল্যানের মধ্যে তুমি খালি অঙ্কই করছো, না, তুমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা প্রতিদিন সময় দিচ্ছ, অ্যান্ড তারপরে বাকি সাবজেক্টগুলো করে, তো সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, তুমি কি করতে যাচ্ছ সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমি ম্যাথসে যখন বলছি, তো প্রতিদিন তোমার ম্যাথসের জন্য 2 থেকে 3 ঘন্টা তুমি দিচ্ছ। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো সিকোয়েন্স এই দুটো পার্ট আছে, জিপি আছে আর একটা এপি আছে, আর ইনফাইনাইট এপিও আছে, ইনফাইনাইট জিপিও আছে, ইনফাইনাইট জিপিও আছে। তো এই পার্টগুলো আমাদের রয়েছে, তাই তো? এইগুলো আমরা তোমাদের 4 দিন সময় দিচ্ছি, মানে তোমরা টোটাল 8 ঘন্টা পাচ্ছ, বা আর একটু বাড়ালে 10 ঘন্টা পাচ্ছ। 3 ঘন্টা করে করলে 12 ঘন্টা পাচ্ছ। তো 8 ঘন্টায় দুটো এসে তোমাদের কমপ্লিট করতে হবে, যেটা কি ভালো একটা সময় করা যায়, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এটা গেল। তো তোমরা প্রথম 1 থেকে 4 দিনে কি করবে?
এপিজিপি শেষ করবে। নেক্সট আমি 5 এখানে 3 দিন তোমাদের সময় দিয়েছি বাইনোমিয়াল থিওরেম করার জন্য। কেন স্যার, এখানে দুটো এক্সারসাইজ ছিল, এখানে একটাই এক্সারসাইজ, তাহলে এখানে তোমাকে আমি 3 দিন সময় দিয়েছি। কিন্তু এখানেও স্যার 6 নম্বর থাকে, এখানেও 6 নম্বর থাকবে। এখানে স্টেটমেন্ট, জেনারেল টার্ম, মিডল টার্ম, নিউমেরিক বিভিন্ন প্রবলেমগুলো তোমাকে দেখতে লাগবে। ঠিক আছে, মেনলি আমরা এখানে চ্যাপ্টারটা দেখছো, ভেতরের টপিকগুলো সেটা ইম্পর্টেন্ট না, মানে সেটা তো জাস্ট দেওয়ার জন্য দেওয়া আছে। ঠিক আছে, কারণ টপিক এরকম তোমার সবাই জানে, সিলেবাসে সবই আছে, তাই না? এখানে যে এপিজিবি ফর্মুলা, জিনিস কি পড়তে হবে আমরা সবাই জানি, কিন্তু কিন্তু কিভাবে পড়বো, কখন কোনটা করতে হবে, এইটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। তো এখানে হচ্ছে আমার 5 থেকে 7 মানে প্রত্যেক পরে 3 দিন আমরা হচ্ছে করবো বাইনোমিয়াল থিওরেম। ধরো তুমি 5 জানুয়ারিতে শুরু করছো, তাহলে 5 ফেব্রুয়ারি অবধি তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে পুরো রিভিশন তোমাদের এই প্ল্যান অনুসারে হয়ে যাবে। 6 তারিখ শুরু করলে 6 ফেব্রুয়ারি, 7 তারিখ শুরু করলে 7 ফেব্রুয়ারি, এমন করে আমরা প্ল্যানটা দেখছি। নেক্সট 8 থেকে 11 দিন, 8 থেকে 7 অব্দি হয়ে গেছিল, 7 অব্দি হয়ে গেছিল। 8 থেকে 11 দিন দিয়ে আমরা ফার্স্টে করবো স্ট্রেট লাইন। এখন আমরা শুরু করবো 2D জিওমেট্রি, আমরা এখন 2D শুরু করবো। ঠিক আছে, ফার্স্টে আমরা স্ট্রেট লাইন করবো। স্ট্রেট লাইনে আমাদের 5 নম্বর রয়েছে, বিভিন্ন স্ট্রেট লাইন্স ইকুয়েশনস। এবার এটা আমি কতদিন দিয়ে দেবো, 8, 9, 10, 4 দিন সময় দিচ্ছি। কেন, কারণ স্ট্রেট লাইনে এক্সারসাইজ বড় আছে, দুটো আছে, অ্যান্ড এখানে করতে এটা বেস আমার, এটা যদি না করে পরে বলে আমি বুঝতে পারবো না। ক্লিয়ার? এবার পরে আমরা 2D, এখানে 10 নাম্বার আমাদের থাকবে। এখানে আমি ইচ চ্যাপ্টার, ফার্স্ট আমার সার্কেল করবে, দেন প্যারাবোলা, দেন এলিপস, দেন হাইপারবোলা, স্লো অ্যান্ড ক্লিয়ারলি সবগুলো করবে, ফোকাস হয়ে, মাথা একদম খাটিয়ে শান্তভাবে এটা করতে হবে। ইচ চ্যাপ্টার তোমার কাছে 2 দিন সময় থাকবে, ইচ চ্যাপ্টার তোমাদের 2 দিন সময় থাকবে, 2 days টাইম তোমাদের কাছে থাকবে। এখানে টোটাল 8 দিন সময় আমি দিয়েছি, 8 দিন এখানে সময় দিয়েছি, 8 ডে এখানে সময় দিয়েছি, 12 থেকে 19, 8 দিন তোমাদের সময় হয় এখানে। এখানে তোমরা কি করবে, ইচ চ্যাপ্টার ধরো 12 থেকে 13 সার্কেল, 14 থেকে 15 প্যারাবোলা, 15 থেকে 16 এলিপস, 16 থেকে 17 এলিপস, 18 থেকে 19 হাইপারবোলা। এমন করে পুরো পার্টটা তোমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখন ডুয়েবল মনে হচ্ছে করা যাবে। হ্যাঁ স্যার, করা তো যাবে। নেক্সট আমরা আসবো প্রবাবিলিটি আমরা করবো হচ্ছে, প্রবাবিলিটির জন্য হচ্ছে 4 দিন সময় দিয়েছি, এখানে 7 নম্বর থাকবে। তো এখানে প্রবাবিলিটির জন্য তোকে 4 ডেজ সময় এখানে তোমাদের আমি দিচ্ছি। আর নেক্সট পিএমআই তোমাদের একটাই ফর্মুলা, 1 এর জন্য সত্য, n+1 এর জন্য সত্য, m এর জন্য সত্য, m+1 এর জন্য সত্য, একটাই ফর্মুলা, একদিনে হয়ে যাবে। স্ট্যাটিস্টিক্সটা তোমাকে একদিনে করতে হবে, তাই তোমার 25 দিনের প্ল্যান এখানে কমপ্লিট হয়ে গেল। এমন ভাবে যদি তোমরা পড়ো, তাহলে তোমরা কিন্তু ক্যালেন্ডার হিসাবে খুব তাড়াতাড়ি নিজেকে ইমপ্রুভ করতে পারে ম্যাথমেটিক্সে। এবার স্যার 25 দিনের পর এরপর কি করবো, এরপর যদি তোমার চাও কি প্র্যাকটিস করতে হবে, তো আচ্ছা অনেক ডাউট এটা থাকবে, স্যার করবো কোথা থেকে? তো আমরা কিন্তু ধুরন্ধর সিরিজ ইউটিউবে করাচ্ছি, তাই তো? আমরা ইউটিউবে কি করাচ্ছি, ধুরন্ধর সিরিজ ইউটিউবে আমরা করাচ্ছি। ধুরন্ধর সিরিজ এই সিরিজের মধ্যে আমরা দেখো অলরেডি অংশমান স্যার তোমাদের ম্যাথামেটিক্সে কি করে দিয়েছেন, গাণিতিক এখন তত করিয়ে দিয়েছেন। আমি তোমাদের এই ক্লাসটা লাইভ হয়ে গেছে, আমি একটু এখন আগে নিলাম তোমাদের, আমি তোমাদের অনুক্রমে সেমি মানে এপি ক্লাসটা করিয়ে দিয়েছি, এরপর আমি জিপি করাবো তোমাদের। তো ধুরন্ধর সিরিজের মধ্যে তোমরা ভালো করে রিভিশনও করতে পারো এবং তাদের বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিসও করতে পারো। এটা তোমার জন্য একটা ভালো সুযোগ। তোমার চাইলে এখানে কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, বা তোমার যেখান থেকে তোমরা পড়ছো না সেখানে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারো। এরপর স্যার আসবে, স্যার আমি যখন সবগুলো কমপ্লিট হয়ে গেল, তখন আমি এই 2 দিন, এই 26 থেকে 27 ডে যেটা, এই 2 দিন আমি ফুল সিলেবাস রিভিশন করবো, এন্ড বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস হতে পারে, এবিটিএ হতে পারে, রে মার্টিন হতে পারে, এবিটি তো হয় না 11-এ, তো রে মার্টিন হতে পারে, প্রান্তিক হতে পারে, যে কোনো কোশ্চেন ব্যাংকে সলভ করবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ডে 28 ফার্স্ট মক টেস্ট দেবো, ক্লাস 11 সেমিস্টার 2 এর একটা মক টেস্ট তোমরা দেবে, ঠিক আছে? তারপর ধরো সকালে মক টেস্ট দিলে, রাতে ওটাকে অ্যানালিসিস করবে, ভালো করে দেখবে সে কোন অঙ্কগুলো আমি পারছি, কোথাও অঙ্কগুলো আমি পারছি না, যেটা পারছো না পরের দিন সেটা রিভিশন করবে। যেগুলো তোমার উইক, কিছু স্ট্রং টপিক বেরোবে, কিছু উইক টপিক বেরোবে, যে উইক টপিক গুলো থাকলো সেটা তোমার পরের দিন আবার রিভিশন করবে। আবার রিভিশন করার পর 30th ডে মানে 5th জানুয়ারি যদি তোমরা স্টার্ট করে থাকো, 5th ফেব্রুয়ারিতে তোমাদের 30তম দিন হবে, সেখানে তোমরা আবার তোমরা কি করবে, মক টেস্ট দেবে। দেওয়ার পর যেই সময়টা বাকি থাকবে সেখানে তোমরা হচ্ছে বিভিন্ন রিভিশন অ্যান্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। তো
তো বোঝা যাচ্ছে এমন করে করলে কিন্তু তোমরা খুব ভালো করে স্কোর করতে পারবে, অ্যাটলিস্ট 30+ তো আরামসে করতে পারবে। তো সবাই রেডি আছে করার জন্য? যদি রেডি থাকো অবশ্যই কমেন্টে জানাবে ইয়েস স্যার আমরা রেডি আছি করার জন্য, আর আমরা এই চ্যালেঞ্জটা একসেপ্ট করছি। ঠিক আছে, যদি সবাই রেডি থাকো, সো আমিও রেডি, তোমরাও রেডি। ধন্যবাদ, দেখা হচ্ছে সবার সাথে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, আচ্ছা ফার্স্ট অফ অল দ্য বেস্ট সবাইকে। হ্যাঁ, প্ল্যান কিন্তু দেখে ডুয়েবল মনে হচ্ছে, হয়েও যাবে, কিন্তু তোমাকে নিজে 100% দিতে হবে, নিজের 100% তোমাদের দিতে হবে। বোঝা গেছে? সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে এরকমই আরো অনেক হেল্পফুল ভিডিওতে। চলো, টিল দেন কিপ লার্নিং, কিপ শাইনিং, অ্যান্ড লেটস ইমপ্রুভ টুগেদার।